আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলবো। এবারের 15ই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে এটাই হবে আমাদের ইস্পাত দৃঢ় শপথ, ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ। যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে, যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে। ইনকিলাব জিন্দাবাদ। এতক্ষণ আপনারা একটা ভিডিও দেখলেন। এই ভিডিওটিতে যিনি কথা বলতেছেন তিনি হলেন সবার পরিচিত ইউটিউবার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। সবার পরিচিত একজন মুখ। অনেকে ওনাকে ছিলেন, মিডিয়া কল্যাণে আমি ওনাকে চিনেছি। তো উনি সময়ের প্রয়োজনে অনেক কথা বলে থাকেন। উনি তার প্রায় ভিডিও শেষে একটি কথা বলেন। উনি তার প্রত্যেক ভিডিও শেষে মাস্ট একটি কথা বলে থাকেন, সেটা হলো ইনকিলাব জিন্দাবাদ। তো ইনকিলাব জিন্দাবাদ শব্দটি মানে কি? আসুন এই বিষয়টি আজকে জানি, বিস্তারিত শুনি এই বিষয়টা মানে কি। ইনকিলাব জিন্দাবাদ শব্দটি আরবি শব্দ। ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি, যিনি উত্তরপ্রদেশে 1875 সালে যিনি জন্মগ্রহণ করেন, তিনি হলেন মাওলানা হযরত মোহানি। মাওলানা হযরত মোহানি 1921 সালে এই স্লোগানটি লেখেন। তিনি প্রথম লেখেন ইনকিলাব জিন্দাবাদ। তখন ছিল ইংরেজদের শাসনামল। ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ শাসন করত। আমরা তখন ভারতের আন্ডারে ছিলাম। তো ইনকিলাব জিন্দাবাদ শব্দটির অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। যুগে যুগে বিপ্লবীরা এই স্লোগানটি ব্যবহার করে থাকেন তাদের বিপ্লবকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বিপ্লবকে জাগ্রত করার জন্য এবং বিপ্লবকে হাসিল করার জন্য এই স্লোগানটি যুগে যুগে বিপ্লবীরা ব্যবহার করে থাকেন। সেই সুবাদে পিনাকি ভট্টাচার্য এই শব্দটি ব্যবহার করেছেন। মাওলানা হযরত মোহানির সাথে সাথে ব্রিটিশ ভারত আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন ভারত সিং। তিনি এই শব্দটি ইউজ করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।